আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে একটা ঢেঁড়স ভাজি দেখাবো। আসলে সচরাচর সবাই পারে এই ভাজিটা করতে, কিন্তু আমি আজকে অনেক ভিন্নভাবে দেখাবো। এটা অনেক মজাও হবে। দেখেন তাহলে এটা দিয়ে নিয়ে মিশিয়ে খেয়ে ফেলতে পারবেন অনেকগুলা ভাত মজা করে। অনেক মজাদার একটা রেসিপি, একদম ভিন্নভাবে আমি দেখাইতেছি, একটু ফলো করেন। দেখেন এখানে আমি অনেকগুলো ঢেঁড়স নিছি, এগুলাকে আমি মুখটা কেটে কেটে নিতেছি, দুই সাইড কেটে এগুলাকে আমি ক্লিন করে নিছি। এরপর এখানে আমি গরম পানির ভিতরে, ফুটন্ত গরম পানির ভিতরে এগুলাকে দিয়ে দিছি। বেশি না, 3-4 মিনিট এগুলাকে আমি গরম পানির ভিতরে কুক করে নিব, যতক্ষণ পর্যন্ত এটার ভিতরের যে কষগুলা এগুলা বেরিয়ে না আসে, এতক্ষণ পর্যন্ত প্রায় 3-4 মিনিট ধরে এটাকে আমি কুক করে নিছি। এরপরে এটাকে আমি ঠান্ডা করার জন্য দিয়ে দিছি। এই সাইডে আমি একটা ডিম ভেঙে নিছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। এটা আমার ফেটিয়ে নেওয়া শেষ। এরপর আমি এখানে ঢেঁড়সগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এরপরে এটাকে আমি আবারও কেটে নিব, একদম পাতলা পাতলা করে। আপনারা যে সাইজের কেটে নিতে পারেন, সমস্যা নাই। এটাকে কিন্তু আপনারা ঠান্ডা করে কেটে নিতে হবে, গরম অবস্থায় কাটতে গেলে এটা আবার ভেঙে যেতে পারে। তো এগুলো আমি কিন্তু ঠান্ডা করে নিছি 10-15 মিনিট ধরে। এরপর আমি কেটে নিতেছি। তো এভাবে আপনারাও কেটে নেবেন। এইভাবে ঢেঁড়সটা ভাজি করলে দেখবেন অনেক বেশি মজা হবে। তো এগুলো আমার কেটে নেওয়া শেষ। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এরপর আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিব। এখানে আমি বড় সাইজে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি, আর কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের জাল অনুযায়ী, যতটুকু জাল খেতে পছন্দ করেন। এরপরে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া ইউজ করব, মরিচের গুঁড়াটা ইউজ করব না, এখানে কাঁচামরিচ ইউজ করছি। তার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে আমি এখানে একটা সবজি মিক্স মশলা ইউজ করব, রাঁধুনি। এটা যেহেতু একটা সবজি, মশলাটা দিলে ভালো লাগবে খেতে। এরপর আমি যে ডিমটা ফেটিয়ে নিছি এই ডিমটা দিয়ে দিব, দিয়ে ভালো করে ঢেঁড়সগুলো মিক্স করে নিব। ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমি ভিডিও করতে অনেক উৎসাহিত হব। তো দেখেন আমার মিক্স করা প্রায় শেষ। এরপরে আমি এখানে প্যানে তেল গরম বসাই দিছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ঢেঁড়সগুলো এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে আমি একদম চামচটা দিয়ে সমানভাবে এটাকে বসিয়ে দিব প্যানের ভিতরে। তো 2-3 মিনিট এটাকে আমি আর নাড়ব না, 2-3 মিনিট এটা হতে থাকুক। যেহেতু এটার ভিতরে ডিম ইউজ করছি, এটা এভাবে ভেজে নিতে হবে। দেখেন এটার ভিতরে একটু পিছলা ভাব নেই, এটা সিদ্ধ করার কারণে পুরা পিছলা ভাবটা চলে গেছে। তো এটা এভাবে ভাজি করলে অনেক বেশি মজা হয়। তো আমি একটাবার নেড়ে দিচ্ছি, এরপরে আমি আবারও এটাকে নেড়ে দিতেছি। দেখেন একটু পিছলা ভাবও নাই। আর এটা বেশি কুক করতে হবে না, এটা তো আমি সিদ্ধর ভিতরেও প্রায় 4-5 মিনিট কুক করে নিছি। তো এখানে বেশি না, 5-6 মিনিট ধরে এটাকে ভেজে নিলে এটা হয়ে যাবে। তো এত মজাদার একটা রেসিপি অনেক সহজে তৈরি করে ফেলতে পারবেন। দেখেন এটা প্রায় হয়ে আসছে, এটা প্রায় লাল লাল হয়ে আসছে। তো এটাকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও 1-2 মিনিট কুক করে নিব। ভাজিটা আমার হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। এটা এখন আমি পরিবেশন করে নিব। দেখেন অনেক মজাদার একটা ভাজি হয়ে গেছে, একদম সিম্পলভাবে আপনাদের রান্না করে দেখিয়ে দিলাম। তো এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেক মজা হবে।
খেতে অনেক বেশি ভালো লাগবে। গরম 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 ভাতের সাথে এটা খেয়ে নিতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।